রোমান্টিক রোমান্টিক ব্যাপার আছে। এইটা মুকুলের বাড়ি। ও এইটা মুকুলের বাড়ি? हाँ भाई, एक सफाई का काम मिला है। বেশ ভালোই জমজমাট হয়েছে এবং বেশ কিছু বিপদ আপদ হয়েছে, মজাই হয়েছে। এবং কুম্ভ মেলার জন্য সব ট্রেন ক্যান্সেল হয়ে গিয়ে আমরা একদম মানে আটকে যাওয়ার মতো ভীষণভাবে আটকে গেছিলাম। সব ট্রেন ক্যান্সেল, মরুভূমিতে প্রায় আটকে গেছিলাম। বাট ভালো হয়েছে, বেশ উই হ্যাভ এনজয়েড আ লট। অ্যান্ড প্রত্যেকবার যেরকম করে এবার একটা অন্য রকমের মোবাইলে শ্যুট হয়েছে। ইটস কাম আউট রিয়েলি গুড। এবং সবচেয়ে ভালো লেগেছে নতুন প্রচুর শিল্পীরা কাজ করেছে। লট অফ নিউ অ্যাক্টার্স আর দেয়ার, নিউ ট্যালেন্টস আর দেয়ার। অ্যান্ড অফকোর্স দ্য ভেরি ওয়েল নোন স্টার্স আর দ্যাট। যেটা সবচেয়ে ভালো লাগছে যে 50 বছর সোনার কেল্লার সিনেমাটার ট্রিবিউট হিসেবে উই হ্যাভ পেড দিস। এবং জয়সলমীর একটি অতি প্রিয় জায়গা, তো সেখানে শ্যুট করতে পেরে আই ফিল ভেরি প্রিভিলেজড, ভালো লেগেছে। নর্মালি যেটা আমাদের ইচ্ছে ছিল যে যখন কেউ বাঙালি ফ্যামিলি যখন কোথাও ঘুরতে যায় এবং যখন সত্যজিৎ রায় বই পড়ে প্রভাবিত হয়ে যখন তারা ঘুরতে যান, সেখানে যদি গিয়ে কোনো বিপদ আপদে পড়েন এবং রাজস্থানের মতো জায়গায় যেটা 2600-2800 কিলোমিটার দূরে, যেখানে সত্যি ইটস এ ভেরি রিমোট প্লেস, ওখান থেকে হাসপাতাল 60 কিলোমিটার দূর ওখান থেকে সব মিলিয়ে। সো ওই জায়গায় যদি বিপদ আপদে কেউ পড়ে বা এরকম যে একটা ভয়ঙ্কর একটা ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে সেখান থেকে কীভাবে কী করা যেতে পারে তারও। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে শুনে গেছিলাম ওখানে নাকি প্রচণ্ড ঠান্ডা। প্রথমত অনেক কিছু নিয়ে গেছি, জ্যাকেটস অনেক জ্যাকেটস, গিয়ে দেখছি ঠান্ডাই লাগছে না। মানে ঠান্ডা ছিল বাট আমাদের লাগেনি, কারণ শুটিংয়ের এত ক্রেজ ছিল, একটা একদম স্কেডিউলটা খুবই টাফ ছিল, খুবই প্যাকড আপ ছিল, তাই জন্যে অতটা ঠান্ডা আমরা ফিল করতে পারিনি। কিন্তু খুব মজা হয়েছে। রিঙ্গোদা এত ভালো ডিরেক্ট করে আর এত ভালো বোঝায় আর্টিস্টদের যে সিন করতে তো কোনো অসুবিধা হয়নি, কিন্তু মজা আমরা খুব করেছি। আমরা পুরো জয়সলমের ঘুরে ঘুরে, জঙ্গল, ডিউন সব ঘুরে ঘুরে শ্যুট করেছি। বেশিরভাগটাই আউটডোর হয়েছে, ইনডোর খুব কম হয়েছে। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আর খুব মজা লেগেছে। আমার চরিত্রর নাম হচ্ছে ঐশী, ঠিক আছে। আমি এখানে একটা বলতে পারো বাবলি, বাট ওই একটু টমবয় টাইপ বাবলি মিক্স, ঠিক আছে। এই গল্পটাকে দুভাবে দেখা যেতে পারে। একটা পার্সপেক্টিভ হলো একটা পরিবারের পক্ষ থেকে, যে পরিবার ঘুরতে যাচ্ছে, যেমন সমস্ত বাঙালি পরিবার ঘুরতে যায় তাদের ছেলে মেয়েকে নিয়ে, এবং তারা গিয়ে একটা বিপদের মুখে পড়ছে। আর দ্বিতীয়টা হলো যে একটা ড্রাগ র্যাকেটিং, যেটা এখন ওই জয়সলমীর বর্ডার থেকে যেটা অপারেট করে, পাকিস্তান থেকে ড্রোনে করে বেশ কিছু ড্রাগস এখানে আসে আর কি। স্বাভাবিক আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স সেখানে ইন্টারভিন করে এবং তারা প্রচুর ড্রাগস উদ্ধারও করেছে। সেগুলো সব অ্যাকচুয়াল নিউজ আমি যা বলছি। তো এই গোটা বিষয়টা দুটো সাইডই আমরা দেখতে পাই, এবং এই পরিবারটি সেখানে গিয়ে কিভাবে এই র্যাকেটের মধ্যে জড়িয়ে পড়ে এবং কিভাবে উদ্ধার পায়, সেটা নিয়েই হচ্ছে জয়সলমীর জমজমাট। আমি আমার ছেলেকে খুঁজতে মুকুলের বাড়ি যাচ্ছি। बच्चे को खत्म कर दिया जाए। খুবই মজার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। প্রথম যখন কাজটা এসেছিল আমার কাছে, তখনই আমি খুব এক্সাইটেড হয়েছিলাম যে এটা সোনার কেল্লাকে ডেডিকেট করে একটা কাজ হচ্ছে, কারণ এটা সবারই আমাদের ছোটোবেলাকার সেন্টিমেন্ট, একটা নস্টালজিয়ার ব্যাপার। কাজেই খুবই এক্সাইটিং একটা কাজের অংশ হতে পেরেছি, তাতে খুবই ভালো লাগছে। এবং অপেক্ষা করে আছি কতদিনে দর্শকরা দেখবেন, এবং আশা করি আমরা যতটা মজা করেছি তার থেকে অনেকটা বেশি মজা করবেন। ঋতুপর্ণা আমার চরিত্রটার নাম। এই যে দম্পতি, যে পাঠটা সভ্যদা আর আমি করেছি, তাদের সাথে রজতবাবুদের পরিবারটার ট্রেনে যাওয়ার সময় আলাপ হয়, এবং ওরা আবিষ্কার করে যে ওরা একই রিসর্টে গিয়ে উঠবে, এরকম প্ল্যান করে এসেছিল। তো একটা বন্ধুত্ব তৈরি হয়, এবং ওখানে গিয়ে যা যা ঘটনা ঘটে তার সাথে এই দুটো চরিত্র অদ্ভুতভাবে খুবই ইন্টিগ্রাল একটা অংশ হয়ে ওঠে, খুবই অদ্ভুতভাবে জড়িয়ে পড়ে সেই ঘটনাগুলোর সাথে। এবং সেটা কি হচ্ছে, কেন হচ্ছে, তার কি পরিণতি হচ্ছে, সেটা দেখার জন্য তো সিরিজটা দেখতে হবে। আমার চরিত্রটির নাম রাকেশ, এবং ইজ এখন বলবো না, প্লিজ ট্রেলারটা দেখুন তারপরে বলবো, এক্ষুনি বলাটা ঠিক হবে না। বাট রিঙ্গোদা যেমন প্রত্যেকবারই অনেকগুলো অ্যাক্টরকে একটা শুধুই বেঁধে একটা দারুণ কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন, এইবারও তাই হয়েছে। এবং পিলকুঞ্জের জন্য আমি থ্যাঙ্কফুল যে আমি পিলকুঞ্জ করতে পেরেছি, এবং বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা আমার ঝুলিতে এসছে ওটিটি সম্মানে। তো এইবারও ভীষণ এক্সাইটেড, এবং
পিলকুঞ্জি যে ক্যারেক্টারটা ছিল আর এইটা পুরোটা যেহেতু ডিফারেন্ট, রিঙ্গোদা আমার উপর ভরসা রেখেছে যে আমি এই ধরনের ক্যারেক্টার করতে পারবো। সেটার জন্য আমি থ্যাঙ্কফুল টু দ্য টিম। আমি ছোটোবেলা থেকে রিঙ্গোদা ফ্যান অ্যাজ এ ডিরেক্টর, এবং রিঙ্গোদা ক্রান্তি দেখে আমি বড় হয়েছি, সোনার কেল্লা দেখে বড় হয়েছি। সো দুটোর কম্বিনেশন যখন একসাথে হয় তখন হয় জয়সলমীর জমজমাট। রানার রিপোর্ট, এস নিউজ।